দেখো চক্রবৃদ্ধি সূত্র থেকে বিগত এই কয়েক বছরে 6 মার্কস এসছে, আগের বছরে 1 মার্কস এসছে। লগ আর তার সাথে দ্বিঘাত সমীকরণ, এই দুটো চ্যাপ্টার এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি তুমি এই দুটো চ্যাপ্টারকে করে নাও কনফার্ম 2 থেকে 3 মার্কস পাবেই পাবে। ঘনক আয়ত ঘনক থেকে দেখো 2021 সালে দুটো পড়েছিল, 2023 সালে দুটো পড়েছিল। অ্যানালজি থেকে এই কোশ্চেনটা এসছে, এইটা হচ্ছে তোমার সিরিজ থেকে একটা কোশ্চেন এসছে, এটা হচ্ছে সিরিজের কোশ্চেন। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে তোমার মানে মিসিং নাম্বার থেকে কোশ্চেন এসছে, এটা মিসিং নাম্বার থেকে কোশ্চেন। তোমরা যারা 2025-এ এএনএম জিএনএম পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু আমরা অলরেডি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংলিশ এই সাবজেক্টগুলোর প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম যে কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, মানে কোন চ্যাপ্টারগুলোকে তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আগের দিনে আমি লাইফ সায়েন্স বলেছিলাম, তখনই বলেছিলাম যে আমি ম্যাথামেটিক্স আর লজিক্যাল রিজনিং নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো, যে এই দুটো সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টারগুলোর থেকে বেশি কোশ্চেন আসে। দেখো এই দুটো সাবজেক্ট হচ্ছে এমন সাবজেক্ট যে তোমাকে খুব অল্প পরিমাণ পড়ে তুমি অনেক বেশি নাম্বার তুলে নিতে পারবে। অনেকের ম্যাথামেটিক্সে ভয় আছে যে ম্যাথ করবো না, কিন্তু তুমি আজকের অ্যানালাইসিসটা দেখলে বুঝতে পারবে যে ম্যাথের বেশ কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারগুলোকে আমরা যদি করে নিতে পারি আমি 5-6 মার্কস বা 7-8 মার্কস ইজিলি ক্যারি করতে পারবো। তাহলে আমরা তো এই সুযোগটা ছেড়ে দিলে আমাদেরকে চলবে না, আমাদেরকে এটা সদ্ব্যবহার করতে হবে অ্যানালাইসিসটা। কারণ বিগত এত বছর ধরে দেখা যাচ্ছে যে ওইখানগুলোর থেকে কোশ্চেন আসছে, যে অঙ্কের হিউজ যে সিলেবাস সেটা আমার করতে হচ্ছে সেটা নয়, বেশ কিছু স্পেসিফিক এরিয়াকে যদি আমি করে নিতে পারি, সেগুলোকে যদি আমি ভালো করে ক্লিয়ার করে নিতে পারি, কনফার্ম কতগুলো মার্কস আমি পেয়ে যাবো। তাহলে ছেড়ে আসার থেকে কিছু করে আসো, তাতে কি হবে 2 মার্কসের জন্য 2000 র্যাঙ্ক তোমার এগিয়ে যাবে। তো এটাই হচ্ছে ফারাক, যে তোমার ম্যাথামেটিক্সে ভয় পাও, কিন্তু ভয় পাওয়াটা স্বাভাবিক, সবার ভয় পায়, কিন্তু আমাদেরকে একটু বুদ্ধি লাগিয়ে খেলতে হবে যে আমার ভয় পাচ্ছে কিন্তু আমি সব চ্যাপ্টার করবো না, কিছু চ্যাপ্টারের উপরে বেশি গুরুত্ব দেবো যাতে আমার মার্কসটা আমি তুলে নিতে পারি। চলো দেখা যাক। সবচেয়ে প্রথমে আমরা আগে দেখবো যে বিগত কয়েক বছর ধরে কোন জায়গা থেকে কি এসছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সব ডেটা দেওয়া আছে। তুমি দেখো নল চৌবাচ্চা থেকে 2022 সালের শিফট 2-তে একটাই কোশ্চেন এসেছিল, তারপরে আর কোনো কোশ্চেন আসেনি। তাহলে আমরা কি এই চ্যাপ্টারটা গুরুত্ব দেবো? গুরুত্ব দেবো না। যদিও দেখো যারা ভালো স্টুডেন্ট তারা সব চ্যাপ্টার করবে, এবারে যারা অঙ্কে ভয় রয়েছে আমি তাদের স্পেসিফিকলি তাদের কথা বলেই বলছি কথাটা, যে তোমার যদি মনে হয় যে তোমার অঙ্কতে ভয় লাগছে, তখন তুমি এই চ্যাপ্টারটাকে ছাড়ো। এরপর বাই চান্স ধরো এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়ে গেল, তখন তুমি কি করতে, এমনি থেকে তুমি অঙ্ক পাচ্ছে না, অঙ্কে ভয়, ছেড়ে দেবে, প্রবলেম কিছু নেই। কিন্তু দেখা যাচ্ছে বিগত এত বছর ধরে একবারই কোশ্চেন এসছে, তার বেশি আসেনি। সিমিলার হয়েছে সময় ও দূরত্ব থেকেও দেখো একবারই কোশ্চেন এসেছে, সেই বছরই পড়েছে, আর তার আগেও কোনোদিনও পড়েনি, তার পরেও কোনোদিনও পড়েনি। এগুলো করার কোনো মানে হয় না। অনুপাত সমানুপাত একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হবে, কারণ এই চ্যাপ্টারটার উপর বেস করে আরও অন্য চ্যাপ্টারগুলো লিঙ্ক হয়ে আছে। আরও বেশ কিছু চ্যাপ্টারকে আমরা বুঝতে পারবো না যদি এই চ্যাপ্টারটা না করতে পারি। যদিও আমরা যদি দেখি 2021 সাল 2022 সালে টোটাল মিলিয়ে 3টে কোশ্চেন, আর 2024 সালে কিন্তু একটা কোশ্চেন পড়েছে, অর্থাৎ এই চ্যাপ্টারটাকে আমাদের বাদ দেওয়া চলবে না। চক্রবৃদ্ধি সুদ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সরল সুদ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। দেখো চক্রবৃদ্ধি সুদ থেকে বিগত এই কয়েক বছরে 6 মার্কস এসছে, আগের বছরও 1 মার্কস এসছে, তার আগে 2022 সালে 2 মার্কস করে এসেছিল, ভালো করে লক্ষ্য করে 2 মার্কস করে এসেছিল, 2021 সালেও 1 মার্কস এসছে। তার মানে এত মার্কস এসছে, এই চ্যাপ্টারটা থেকে অবশ্যই করতে হবে। সরল সুদ থেকেও সিমিলার হয়েছে, 2023 সালে 2টো কোশ্চেন ফেলেছিল, তার আগের বছর মানে 2024 সালে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু আমরা ধরতেই পারি। দেখো এইটার আবার একটা প্যাটার্নটা লক্ষ্য করো, এক বছর আসছে, আসেনি এরকম করে যাচ্ছে, আমরা ধরতে পারি এই বছর আসতেও পারে। তো এই যে এই দুটো সেকশন অল্টারনেট করে থাকে, যে বছর সরল সুদ দেয় সে বছর চক্রবৃদ্ধি সুদ দেয় না, যে বছর চক্রবৃদ্ধি সুদ দেয় সে বছর সরল সুদ দেয় না। কিন্তু সাজেশন থাকবে দুটোই পড়ে রাখো, হয়তো হতে পারে এবছর কি একটা চক্রবৃদ্ধি থেকে দিল, একটা সরল থেকে দিল। তার জন্য আমরা এই জায়গাটা খুব ইজি জায়গা পড়বে। এরপর চক্রবৃদ্ধি সুদ দিয়ে সবসময় মানে টাকার অঙ্ক দিয়ে হয়, সেটা আশা করি তোমরা জানো যে সবসময় টাকার অঙ্ক দিয়ে হয়, সেটাও নয়। তোমার আরও ওটা দিয়ে পরে ভ্যারাইটির বিভিন্ন গ্রামের টাইমে সেই লোক সংখ্যা টোক সংখ্যা দিয়ে পরে অঙ্কগুলো থাকে, সেগুলোর থেকেও পড়ে থাকে, মাথায় রাখবে। আচ্ছা, সমহার বৃদ্ধি ও হ্রাস থেকে দেখো বিগত এত বছর ধরে কোনো কোশ্চেন পড়ি না, আমাদেরকে পড়ার কোনো দরকার নেই। ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে দেখো 2023 সাল 2024 সাল মানে যে বছর থেকে কোশ্চেনে একটাই সেট হতো, তার আগে দুটো করে সেট হতো। 23 সাল 24 সাল দুটো বছরই পড়েছে, মানে আমাদেরকে পড়তে হচ্ছে। এই বছরও এইখান থেকে একটা কোশ্চেন আসছে। কার্য সময় থেকে 2022 সালে একবার কোশ্চেন দিয়েছিল, 2021 সালে একবার কোশ্চেন দিয়েছিল, কিন্তু 23-24 সালে কোনো কোশ্চেন দেয়নি। তুমি যদি করতে চাও তো করতে পারো, অসুবিধার কিছু নেই। গড় চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটার সঙ্গে অন্য কিছু চ্যাপ্টারের লিঙ্ক আছে, সোজা চ্যাপ্টার একটু দেখে নেবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় আসি লগ। এটা অনেকের একটু টাফ লাগে, দেখবে আমি ইউটিউবে একটা লগের ভিডিও দিয়েছিলাম, আমি পরেও স্যারকে বলে দেবো, পার্থ স্যারকে বা আশিস স্যারকে বলে দেবো একটা লগের ক্লাস তোমাদের নেবে, বা আমি যদি নিতে পারি তো আমি একটা লগের ক্লাস নিয়ে নেবো। লগ আর তার সাথে দ্বিঘাত সমীকরণ, এই দুটো চ্যাপ্টার এতটাই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যদি তুমি এই দুটো চ্যাপ্টারকে করে নাও কনফার্ম 2 থেকে 3 মার্কস পাবেই পাবে। একটু বোঝার জায়গা, একটু হালকা, যারা আর্টসের স্টুডেন্ট হয়তো টাফ লাগতে পারে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, তোমরা 9-10 এগুলো পড়ে এসছো,
একবার নতুনভাবে এগুলোকে ঝালাই করে নেওয়া, একটু তোমাদের বুদ্ধিটা 9 10-এ যা ছিল এখন তোমাদের বুদ্ধিটা বেড়েছে, ইজিলি ক্যাপচার করতে পারবে, কিন্তু তোমাদের ব্রেনে ঢুকে আছে যে আমরা আর্টসের স্টুডেন্ট, আমাদের দ্বারা হবে না। এই চিন্তাধারাটা যদি পাল্টে নিতে পারো, লগ যদি করে নিতে পারো, 2 থেকে 3 মার্কস কোশ্চেন দেখো কমনভাবে দেখো, প্রতি বছর 1 মার্কস 2 মার্কস করে কোশ্চেন এসছে, আগের বছরও 1 মার্কস কোশ্চেন এসছে, বিশ্বাস আমার যে এবছরে একটা কোশ্চেন আসবে। দ্বিঘাত সমীকরণ দেখো প্রতি বছর এইখান থেকে কোশ্চেন আসে, আগের বছর 1 মার্কস এসছে, তার আগের বছর 2 মার্কস এসছে, তার আগের বছর 2 মার্কস এসছে, প্রতি বছর কোশ্চেন আসছে দ্বিঘাত সমীকরণ থেকে, খুব ইম্পর্টেন্ট জায়গা। বীজগাণিতিক সূত্রাবলীর থেকে কোনোদিনও কোশ্চেন দেয়নি, আগের বছরে শুধুমাত্র কোশ্চেন দিয়েছিল বীজগণিতের যে সূত্রগুলো হয়, বেসিক সূত্রগুলো, সেই সূত্রগুলোর উপর বেস করে পরে একটা ক্যালকুলেশন ছিল, খুব ইজি। মানে তোমার যদি নর্মাল ম্যাথামেটিক্স সম্পর্কে নলেজ থাকতো তাহলে তুমি এই লাস্টের মানে যেই চ্যাপ্টার থেকে কোশ্চেনটা সেটাই করতে পারতে। নেক্সট আসি আমাদের এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতির থেকে দেখো বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, আগের বছর একটা কোশ্চেন এসেছে, 2022 সালেও একটা কোশ্চেন এসেছে, ত্রিকোণমিতি আমাদেরকে করতে হবে। এরপর তুমি যদি ভাবো যে তুমি ত্রিকোণমিতিটাকে অ্যাভয়েড করতে চাও, অ্যাভয়েড করতে পারো, কারণ একটাই কোশ্চেন আসবে, এত বড় চ্যাপ্টার যদি তোমার মাথায় না ঢুকে যে কী করবো না করবো, অ্যাভয়েড করতে পারো। আচ্ছা, কিন্তু ত্রিকোণমিতি কি আমাদের ফিজিক্সেও তো লাগে না, ফিজিক্যাল সায়েন্সেও লাগে, তো ত্রিকোণমিতিটা একটু দেখে রাখলে ফিজিক্যাল সায়েন্সেও সুবিধা হবে। লম্ববৃত্তাকার চোঙ থেকে প্রতি বছর দেখো একটা করে কোশ্চেন পড়ছেই, বিগত কয়েক বছরে 4 মার্কস এসছে, আগের বছরে একটা কোশ্চেন পড়েছে, এটা আমাদেরকে পড়তেই হবে। বর্গমূল থেকে 2022 সালেই শুধুমাত্র কোশ্চেন এসেছিল শিফট 1 শিফট 2, তাছাড়া পড়েনি, তো আমরা এটাকে বাদ দিতে পারি। ত্রিভুজ থেকে দেখো প্রায়ই পড়েছে, 2022 সালে পড়েছে, 23 সালে পড়েছে, 24 সালে পড়েনি, কিন্তু 25 সালে পড়তে পারে। বৃত্ত বা গোলক থেকে দেখো 23 সালেও পড়েছে, 24 সালেও পড়েছে, দৃঢ় বিশ্বাস যে 25 সালেও পড়বে, এটাও পড়তে হবে। ঘনক ও আয়ত ঘনক থেকে দেখো 2021 সালে 2টা পড়েছিল, 2023 সালে 2টা পড়েছে, 2024 সালে একটা পড়েছে, মানে একটার থেকে 2টো কোশ্চেন আসছেই আসছে, অবশ্যই আমাদেরকে ঘনক বা আয়ত ঘনকটা করতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুটা কি হয়েছে, 2023 সালে পড়েছে, 24 সালে পড়েনি, বিশ্বাস আমার 2025 সালে পড়বে। অল্টারনেট করে দিচ্ছে, এই প্যাটার্নগুলো কিন্তু WBGE বোর্ড ফলো করছে, তো খেয়াল রাখবে এইদিকে সেকশনের যেটা রয়েছে, তো এই সেকশনগুলোকে পুরোটা করার চেষ্টা করবে। কনফার্ম কোশ্চেন পাবে কমন। দেখো আমি যদি 2000 শুধুমাত্র 24 সালের ঘটনাটাই দেখি, 1টা 2টা 3টা 4টা 4 মার্কস এসছে শুধুমাত্র এই কটা চ্যাপ্টার থেকে, আর এই দিক থেকে 6 মার্কস এসছে এতগুলো চ্যাপ্টার থেকে, তাহলে কোনগুলোর থেকে ইজি নাম্বার তুলতে পারবো, এই দিকে সেকশনটা যদি আমি তুলে নিতে পারি তাহলে নাম্বার তুলতে পারবো। নেক্সট চলে আসি আমরা লজিক্যাল রিজনিংয়ে। লজিক্যাল রিজনিংটা আরও ইন্টারেস্টিং, তোমাদেরকে পার্থ স্যার এত চ্যাপ্টার পড়িয়েছে, আমরা দেখবো যে এইটুকু চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে, এইটাই লজিক্যাল রিজনিং। কিন্তু তুমি যদি আগে জেন পাস দিতে, তোমার হিউজ থাকতো কোশ্চেন, তোমাদের 5টা যেহেতু কোশ্চেন, খুব অল্প চ্যাপ্টারের মধ্যে 5টা কোশ্চেনকে শেষ করে দেয়। প্রতি বছরের ঘটনা, 2021 সাল থেকে শুরু করে পরে 24 সাল পর্যন্ত সিরিজ থেকে কোশ্চেন দেয়, প্রতি বছর একটা করে বা 2টা করে, আগের বছর পর্যন্ত 2টা করে কোশ্চেন দিয়েছে, মানে তোমার 23 সাল পর্যন্ত, 24 সালে একটা কোশ্চেন দিয়েছিল সিরিজ থেকে, ঠিক আছে। আচ্ছা, অড ওয়ান আউট থেকে দেখো প্রতি বছর একটা করে কোশ্চেন আসছে, করতেই হবে, বিগত কয়েক বছরে 5টা কোশ্চেন এসছে। অ্যানালজির থেকে একটা কোশ্চেন আসছে, দেখো আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে কি কি কোশ্চেন এসছে। অ্যানালজির থেকে এই কোশ্চেনটা এসছে, এইটা হচ্ছে তোমার সিরিজ থেকে একটা কোশ্চেন এসছে, এটা হচ্ছে সিরিজের কোশ্চেন। নেক্সট হচ্ছে এইটা হচ্ছে তোমার মানে মিসিং নাম্বার থেকে কোশ্চেন এসছে, এটা মিসিং নাম্বার থেকে কোশ্চেন, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন হচ্ছে তোমাদের এসে থাকবে। দেখো মিসিং নাম্বার থেকে আগের বছর 2টা কোশ্চেন এসছে, টোটাল 3টা কোশ্চেন পড়েছে মিসিং নাম্বার থেকে। তাহলে ওয়ার্ড ফরমেশন থেকেও 2021 সালে 2টো কোশ্চেন দিয়েছিল শিফট 1 আর শিফট 2 থেকে, আর ব্লাড রিলেশনশিপ থেকে 2023 সালে একটা কোশ্চেন দিয়েছিল, মানে 25 সালেও আসতে পারে, ঠিক আছে। আমাদেরকে মেনলি এই চ্যাপ্টারগুলি পড়তে হবে। এই মিসিং নাম্বারের মধ্যে মিসিং নাম্বার ইন ফিগার থেকেই কোশ্চেন দেয়, 2 বছর দেখা যাচ্ছে মিসিং নাম্বার ইন ফিগার থেকেই কোশ্চেন দেয়, অন্য কোনো জায়গার থেকে কোশ্চেন দেয় না। সিরিজের নাম্বার সিরিজ থেকে বা ওয়ার্ড সিরিজ থেকে কোশ্চেন দিতে পারে। অ্যানালজির থেকে একটা কোশ্চেন কমন থাকবেই থাকবে, ঠিক আছে। সিরিজে কি বললাম, নাম্বার সিরিজ বা ওয়ার্ড সিরিজ থেকে কোশ্চেন দেয়। অড ওয়ান আউটে তুমি দেখে নিলে একটা অড ওয়ান আউট দেয়, যে নিচের মধ্যে কোনটি অড ওয়ান মানে অড হবে, তো সেটাকে সিলেক্ট করতে দেয়। প্রতি বছরই একটা করে পড়ে থাকছে। অ্যানালজির থেকে মানে কি সে ইস্টু দিয়ে যেটা থাকে, যেমন আগের বছরের কোশ্চেনটা কি পড়েছিল, ইন্ডিয়া ইস্টু দিল্লি, তাহলে বাংলাদেশ ইস্টু কি হবে, ঢাকা হয়ে যাবে, সোজা ব্যাপার। তো এরকম টাইপের কোশ্চেন পড়ে থাকে অ্যানালজির মধ্যে। ব্লাড রিলেশনশিপ জানো তো, যেটা হচ্ছে তোমার মানে ব্লাড রিলেশনশিপের এটা এর ই হলে সেই হলে, আই হলে এ, বি এর দাদু হলে এই এর সে হলে, এই ধরনের কোশ্চেনটা পড়ে থাকে, ঠিক আছে। তো এই ব্লাড রিলেশনশিপ তুমি দেখতে পারো, কিন্তু অনেকের ব্লাড রিলেশনশিপ গুল্লায়। যদি তোমার কপাল ভালো থাকে, ব্লাড রিলেশনশিপ থেকে কোশ্চেন না আসে, তুমি 5-এ 5 কনফার্ম পাবে। আর যদি ব্লাড রিলেশনশিপ থেকে কোশ্চেন আসে, যদি কেউ ব্লাড রিলেশনশিপ ভালো করতে পারো সম্পর্কগুলো, তাহলে সে 5-এ 5 পাবে, আদারওয়াইজ তার 1 মার্কস চলে যেতে পারে, ঠিক আছে। তো সেটাকে তোমার উপর ডিপেন্ড করছে তুমি এই চ্যাপ্টারটা কিভাবে পড়ছো। কিন্তু 1 2 3 4 5 6 6টি মাত্র চ্যাপ্টারকে নিয়ে আমাদের লজিক্যাল রিজনিং, আর তার বেশি তোমাদের লজিক্যাল রিজনিংয়ে কোনোদিনও কোনো কোশ্চেন পড়ে না। তাহলে এগুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দেবো। আর পার্থ স্যার এগুলোর বাইরেও যেই চ্যাপ্টারগুলো পড়িয়ে
দিয়েছে সেগুলোকে আমরা দেখে রাখবো। শুধুমাত্র আমাদের এই পরীক্ষা বলে নয়, আরও অন্যান্য অনেক পরীক্ষা হয়, সব পরীক্ষাতে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তোমাদের বাকি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।